বেশি। তবে আপনারা এটা করতে পারেন যে যে যারা নামাজ পড়বে না, যারা ইচ্ছা করে রোজা থাকবে না, যারা ইচ্ছাকৃত আত্মহত্যা করবে, ইচ্ছাকৃত আত্মহত্যা কিন্তু দুই রকম। ধরেন একটা মেয়েকে কেউ ধর্ষণ করেছে, কোন যুবক ছেলে একটা মেয়েকে কি করেছে, ধর্ষণ করেছে, মেয়েটা লজ্জায় অপমানে আত্মহত্যা করল। কথা বুঝতে পেরেছে? তাহলে এটা আল্লাহু আলাম, আসলে আল্লাহই ভালো জানে এই মেয়েটার বিচার কি হবে। যদিও হাদিসে আছে যারা আত্মহত্যা করবে তারা জাহান্নামী, কিন্তু যেহেতু সে মুসলমান, সে কি মুসলমান, এজন্য এক্ষেত্রে বলা যাবে না আমরা কাউকে জাহান্নামী ডাইরেক্ট ফতোয়া দেওয়া যাবে। আল্লাহ সামান্য কারণে একজন বেশ্যা মহিলা, প্রস্টিটিউট মেয়ে, একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহর নবীজি বলেছেন এই মেয়েটি জান্নাতি। আর একজন নামাজি মহিলা বিড়ালকে পানি না খাওয়ানোর কারণে, কষ্ট দিয়ে মেরে ফেলার কারণে আল্লাহর নবীজি বলেছেন ওই মেয়েটা, ওই ফরেজগার নামাজি মেয়েটা জাহান্নামী। বুঝতে পেরেছেন তো? এই জন্য ঠিক আছে, তবে বেনামাজি আত্মহত্যাকারী ব্যক্তিকে যদি কবর, যেহেতু তাকে পুরো এত ফেলা যাবে না, সেই মনে করে তার কবরটা দেয়া যাবে, তবে জানাজার নামাজ পড়া যাবে না। তবে এখানে বেনামাজি যে একটা কথা লিখেছেন, এই বেনামাজির ব্যাপারে ফতোয়া হলো অনেকে আছে শুক্রবার নামাজ পড়ে, জুমা পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ। সেক্ষেত্রে আমরা কি করব? আপনারা এটা বলবেন যে তোমরা যদি নামাজ না পড়ো আমরা কিন্তু গোরস্থানে নিব না। এটা ভয় দেখানোর জন্য, কি দেখানোর জন্য? যাতে করে লোকটা নামাজ পড়ে। কথা কোন ঠিক কি? দান করার সময় বলবেন এই বেটা তোমারে দান করব, তুমি যেন আর হিরোইন খাবা না। আছে না যে আপনি দান করেন, দানের টাকা দিয়ে হিরোইন খেয়ে শেষ করলো। আপনি বলুন বাবা তোমারে দান করব, বাইতুল মাল সাদকা দিব, সব দিব, কিন্তু তুমি গাঁজা খেতে পারবে না। এটা বলার জন্য আপনারা, যাতে এটা দূর হয়, সেজন্য ভালো হয়, এজন্য আপনারা বলবেন। তবে বেনামাজিকে গুরুস্থানে দেয়া যাবে, কবর দেয়া যাবে, সমস্যা নাই। তবে আপনারা এটা বলবেন, এটা যাতে মানুষ নামাজি হয়, যে বাবা যদি নামাজ না পড়ো তোমার কবর কিন্তু আমাদের এই কেন্দ্রীয় ঈদগাহ, কি বলে, কবরস্থানে হবে না। এটা ভয় দেখানোর জন্য বলবেন, নসিহত করার জন্য বলবেন। তবে কেউ যদি বেনামাজি লোক কিন্তু মুসলমান, কিন্তু কি মুসলমান লোক মারা গেছে, তাকে কবরস্থানে কবর দেয়া যাবে, সমস্যা নাই। এখন ভাই ফতোয়া দিলে তো হুজুররা ভাত পাবে না। আমার একটা প্রশ্ন, ওই যে বললাম না ভাই, আমাদের রাজশাহী যে গোরহাঙ্গা গোরস্থান, রাজশাহী শহর, ঢাকা শহর, আজিমপুর গোরস্থান, বলেন তো এই বাংলাদেশের নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? হ্যাঁ, তো যাই হোক, এই প্রশ্নগুলা হচ্ছে একটু আপনাদের মধ্যে একটা ফিতনা তৈরি হয়েছে। আমি যখন ঘোষণা দিয়ে যাই কাল থেকে আপনারা মারামারি লাগবেন নামাজের বেনামাজের জন্য, দরকার নাই বাবা। তবে আমরা চাই যে নামাজি ব্যক্তির জানাজা হোক, নামাজি ব্যক্তিরই দাফন কাফন এই গোরস্থানে হোক। কথা কোন ঠিক কিনা? এটা আমরা চাই, এটা আমাদের আশা। কিন্তু এই ফতোয়াটা আমি দিচ্ছি না, কারণ ফতোয়া দিলে অনেকে গন্ডগোল বেঁধে যেতে এটা আমার মনে হয় এটা ফতোয়া দেওয়ার দরকার নেই। যে নামাজ পড়ে না সে নিজেও জানে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া।